বন্ধুরা একবার এই ছবিটা দেখুন, এবার এই ছবিটা দেখুন, এটা দেখুন, এটা দেখুন, আর এটাও দেখুন। আপনাদের কি মনে হয় সোশ্যাল মিডিয়া একটা নেশা? আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের ব্রেনে কিভাবে এর প্রভাব পড়ে সেটা কি আপনারা জানেন? এটা জানার আগে জেনে নিন যে সোশ্যাল মিডিয়া কবে এবং কোথায় শুরু হয়েছিল। 1960 সাল নাগাদ যখন ইন্টারনেটের ব্যবহার শুরু হয়েছিল তখন এর একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো সরকারি গবেষকরা যাতে একে অপরের সাথে তথ্য শেয়ার করতে পারে। কারণ 60-এর দশকে কম্পিউটারের আকার অনেক বড় হতো, আর কোনো কম্পিউটারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। তাই এই অবস্থায় যে কোনো কম্পিউটারে সংরক্ষিত তথ্য ব্যবহার করার জন্য হয় গবেষকদের সেখানে ট্রাভেল করে যেতে হতো যেখানে সেই কম্পিউটারটা ইনস্টল করা থাকতো, অথবা পোস্টাল সিস্টেম ব্যবহার করে ম্যাগনেটিক কম্পিউটার টেপকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হতো। গবেষকদের এই সমস্যার সমাধানের জন্য, বিশেষ করে ইউএস ডিফেন্স ডিপার্টমেন্টের গবেষকদের সাহায্য করার জন্য এমন একটা টেকনোলজি তৈরি করা হয় যার সাহায্যে সহজেই তথ্য ট্রান্সফার করা যেত। এর নাম দেওয়া হয় ARPA, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। তারপর ধীরে ধীরে এই ARPA নেট বিবর্তিত হতে থাকে, আর বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিজনেসের ক্ষেত্রেও এর অ্যাক্সেস দেওয়া শুরু হয়। 1980 সাল নাগাদ আনুমানিক 25টা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কাছে ARPA নেট ব্যবহার করার অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত 1990-এর প্রারম্ভিক পর্যায়ে কনজিউমার ইন্টারনেট পরিষেবার সূচনা হয়। এটা তখন ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে। ততদিনে সাধারণ মানুষরাও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেয়ে গিয়েছিল। বন্ধুরা, ইন্টারনেটের ব্যবহার তো বোঝা গেল, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্রচলন কিভাবে হলো সেটা কি জানেন? এটা শুরু হয়েছিল 1997 সালে। তখন পৃথিবীর প্রথম সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটের নাম ছিল 6 ডিগ্রিজ। তারপর ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট মানুষের কাছে ইন্টারনেট ব্যবহার করার একটা কারণে পরিণত হয়। তারপর এমন একটা সময় আসে, এমন একটা সাল আসে যখন সোশ্যাল নেটওয়ার্কিং এবং সোশ্যাল মিডিয়ার জগৎটা একটা অন্য লেভেলে পৌঁছে যায়। 19 বছর বয়সী মার্ক জুকারবার্গ 2004 সালে ফেসবুক লঞ্চ করে সোশ্যাল নেটওয়ার্কিংকে একটা অন্য মাত্রা প্রদান করে। তখন এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল যখন মানুষ সরাসরি একে অপরের থেকে ফোন নম্বর চাওয়ার পরিবর্তে একে অপরকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপনি ফেসবুকে আছেন তো? তাহলে আমাকে প্লিজ অ্যাড করে নেবেন। এটা ছিল সেই সময় যখন পৃথিবী দ্রুত গতিতে বদলে যাচ্ছিল। আগে যেখানে মানুষ শুধুমাত্র মেল চেক করার জন্য ইন্টারনেট ব্যবহার করত, এখন তারাই নিজেদের জীবনের নানা ঝলক শেয়ার করার জন্য, অন্যদের জীবনের নানা ঘটনা সম্পর্কে জানার জন্য ইন্টারনেট ব্যবহার করত। যেখানে আগে মানুষ কথা বলার জন্য ফোন ব্যবহার করত, এখন তারাই নিজেদের স্ট্যাটাস আপডেট করার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করার জন্য ফোন ব্যবহার করতে শুরু করে। যেসব বন্ধু এবং আত্মীয়দের আগে ফোন করে জন্মদিনে উইশ করা হতো, এখন তারা একটা ছবি দিয়ে এবং স্ট্যাটাস আপডেট করে একে অপরকে উইশ করতে শুরু করে। আপনার জীবনে কি চলছে সেটা আপনার বাবা মার জীবন থেকে পৃথিবীর সেই সব মানুষ বেশি করে জানতে শুরু করে যারা আপনার সোশ্যাল মিডিয়া আপনার সঙ্গে যুক্ত ছিল। সেই সময় সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটা টেকনোলজি নয়, বরং একটা লাইফস্টাইলে পরিণত হয়েছিল। আপনারা একবার এই পরিসংখ্যানটা দেখুন। 2010 সাল নাগাদ ভারতের মাত্র 5% মানুষই ইন্টারনেট ব্যবহার করতেন, যেটা বেড়ে এখন 50% থেকেও বেশি হয়ে গেছে। বর্তমানে একজন সাধারণ ভারতীয় বা বাংলাদেশীয় মানুষ প্রতিদিন গড়ে প্রায় 2.5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। মানে আমাদের সবার সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো অভ্যাসে পরিণত হয়েছে। তবে আমাদের জীবনে এবং ব্রেনের উপরে কী প্রভাব পড়ছে সেটা কিন্তু আমরা অনেকেই ভালোভাবে জানি না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টা নিয়েই জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ফার্স্ট ইম্প্যাক্ট: সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেটস ইওর ব্রেন রিওয়ার্ড সিস্টেম। শেষবার কখন এমন হয়েছিল বলুন তো, যখন আপনি ফেসবুকে কিছু পোস্ট করেছিলেন আর তারপরে কখনো চেকই করেননি যে সেই পোস্টে কটা লাইক এসেছে, কটা কমেন্ট এসেছে? মনে করুন, হয়তো এমনটা কখনো হয়নি। আমরা যখনই সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করি তখন আমাদের ব্রেন বারবার আমাদের বলে যে একবার চেক করে দেখ তো, তুই যাকে পছন্দ করিস সে তোর পোস্টটা দেখলো কি না, কতজন তোর পোস্ট লাইক করেছে, কতজন কমেন্ট করেছে। আপনার ব্রেন কিছু সময়ের জন্য শুধুমাত্র এইসব কিছুই ভাবতে থাকে। এখানে আরেকটা প্রশ্ন, যদি কোনো কিছু পোস্ট করার পরে আপনার থেকে আপনার ফোন বা ইন্টারনেট অ্যাক্সেস কেড়ে নেওয়া হয়, তাহলে কি আপনার অস্বস্তি হবে? আপনার নিশ্চয়ই বারবার সোশ্যাল মিডিয়া চেক করার ইচ্ছা হবে, তাই না? জানলে অবাক হবেন, একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষের মনেও ঠিক এই ধরনের অনুভূতি হয়। কিন্তু এর কারণ কি জানেন? দেখুন বন্ধুরা, একজন মানুষের দুটো সবথেকে বড় আকাঙ্ক্ষা হলো মানুষ তাদের পছন্দ করুক, তাদের গুরুত্ব দিক।
আর দ্বিতীয় হলো সে যাকে গুরুত্ব দেয়, পছন্দ করে, সে যেন সেই ব্যক্তির কাছাকাছি থাকতে পারে। আর এই দুটো আকাঙ্ক্ষাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়ে যায়। যখনই এই দুটো চাহিদা সম্পূর্ণ হয়ে যায়, তখন আমাদের ব্রেনের একটা অংশ যেটা ডোপামিন প্রডিউস করে সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। ডোপামিন হলো একটা ফিল গুড কেমিক্যাল, যেটা বেশিরভাগ সময় কোনো অ্যাডিকটিভ সাবস্ট্যান্স কনজিউম করার পরে, ভালো কিছু খাওয়ার পরে, ভালো কোনো অ্যাচিভমেন্টের পরে, অথবা যেসব কাজের মাধ্যমে আনন্দ পাওয়া যায় সেই সমস্ত অ্যাক্টিভিটির পরে প্রডিউস হয়ে থাকে। যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে আমাদের ব্রেনে এই ফিল গুড কেমিক্যাল অর্থাৎ ডোপামিন অনেক সহজে প্রডিউস হয়, তাই বারবার আমাদের মন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাই। প্রত্যেকবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সঙ্গে সঙ্গেই আমাদের ডোপামিন লেভেল বেড়ে যায় এবং ব্রেনের রিওয়ার্ড সেন্টার অ্যাক্টিভেট হয়ে যায়। সেকেন্ড ইম্প্যাক্ট, অন ইয়োর সেলফ এস্টিম। আমাদের সবার কিছু না কিছু ইনসিকিউরিটিস থাকে। কোনো মানুষ পারফেক্ট হয় না, কিন্তু তাদের ইনসিকিউরিটির কথা দুনিয়ার সামনে খুলে বলে না। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো দম্পতি যতই লড়াই করুক না কেন, সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখে মনে হবে যেন একদম পারফেক্ট কাপেল। আসলে মানুষ সবসময় নিজের জীবন সাজিয়ে গুছিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। অনেকে লক্ষ লক্ষ টাকা ধার করে জিনিস কেনে, তারপর সোশ্যাল মিডিয়ায় সেগুলো পোস্ট করে। কিন্তু যে সেই পোস্টটা দেখছে সে কি আর লোনের ব্যাপারটা জানে? সে তো শুধুমাত্র দামি গাড়ি এবং দামি ঘড়িটাই দেখতে পাবে। যেহেতু তুলনা করা প্রায় সব মানুষের স্বভাব, আর সেই জন্য আমরা আমাদের জীবন অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করি। আর এই তুলনার কারণে আমাদের সেলফ এস্টিমের উপরে নেগেটিভ প্রভাব পড়ে। মানুষ নিজের উপরে সন্দেহ করতে শুরু করে। থার্ড ইম্প্যাক্ট, অন ইয়োর অ্যাটেনশন স্প্যান। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ বোরহাট থেকে বাঁচতে কী করতো ভাবুন? কেউ গেম খেলতো, কেউ ঘুরতে চলে যেত, কেউ কোনো বন্ধুর বাড়ি চলে যেত, অথবা কেউ বই পড়তো বা গান শুনতো। এই সমস্ত কাজের জন্য কিন্তু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট নয়, বেশ কিছুক্ষণ সময় লাগতো। মানুষ একটা কাজ দীর্ঘ সময় ধরে করার পরেও বোর হতো না। মানে ধরুন কোনো গেম মাত্র 30 সেকেন্ডে শেষ হতো না, অথবা কোনো বন্ধুর বাড়ি যাওয়া মানে 5 মিনিট কথা বলে চলে আসা ছিল না। তখন মানুষ কথা, কাজ, খেলাধুলা সব কিছু ধীরে সুস্থে সময় নিয়ে করত। কিন্তু আজ বোরহার হাত থেকে বাঁচতে মানুষ 30 সেকেন্ডের শর্ট ভিডিও দেখছে অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে, যার ফলে একজন সাধারণ মানুষের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। মানুষের ধৈর্য ক্রমশ কমে যাচ্ছে। মানুষ অপেক্ষা করা পছন্দই করছে না। এখন আমাদের সব কিছু তাড়াতাড়ি চাই। আমাদের এই ধৈর্য শক্তি কমে যাওয়ার পেছনে সোশ্যাল মিডিয়ার অনেক বড় অবদান আছে। ফোর্থ ইম্প্যাক্ট, অন ইয়োর স্লিপ। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে ঘুম আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে কতটা জরুরি। কিন্তু মানুষ এখন নিজেই নিজের ঘুমের শত্রু হয়ে উঠেছে। যখন ঘুমানোর সময় আসে, তখন মানুষ খাটে শুয়েই সোশ্যাল মিডিয়া চেক করতে শুরু করে। যখন মানুষের শান্ত মাথায় ঘুমানোর প্রয়োজন থাকে, তখন মানুষ সোশ্যাল মিডিয়া ফিড চেক করে অন্যদের জীবনে কি চলছে সেটা জানার জন্য কৌতূহলী হয়ে ওঠে। যেহেতু এর ফলে আমাদের ব্রেন একটা হাই অ্যালার্ট মোডে চলে যায়, তাই এর ফলে ঘুম আসতে সমস্যা হয়। এছাড়াও ফোনের লাইটের কারণে আমাদের ব্রেনে মেলাটোনিনের প্রোডাকশন কমে যায়, যার ফলে আমাদের ক্লান্তি ভাব কমে যায়। সো বন্ধুরা, এই ছিল সেই 4টে প্রধান ইম্প্যাক্ট যা সোশ্যাল মিডিয়া উপস্থিত থাকার কারণে আমাদের ব্রেনের উপরে পড়ে থাকে। তাই আপনিও যদি সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল এই অভ্যাসটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে মুক্ত করুন। আপনি সারাদিনে আপনার ফোনটা কতক্ষণ ব্যবহার করেন সেই সময়টা আমাকে কমেন্ট করে জানান।